আরজিকর কাণ্ডের পর রাজ্যে আবারও একবার রাত জাগো কর্মসূচি। গোটা রাত আবারও সেই একইভাবে সরকারের সদুত্তরের আশায় অবিরত কর্মসূচি চালিয়ে গেল আন্দোলনকারীরা। প্রসঙ্গত, সোমবার রাজ্য সরকারের তরফ থেকে ওয়েবসাইটে অযোগ্যদের চিহ্নিতকরণের কথা বলা হয়েছিল, কিন্তু সময় উত্তীর্ণ হলেও কথা মতো কাজ হয়নি। অবশেষে সারাদিন অপেক্ষার পর ক্ষুব্ধ চাকরি প্রার্থীরা এসএসসি ভবনের সামনে কাটালো গোটা রাত। সেই মতো শান্তিপূর্ণভাবেই চলছিল চাকরি প্রার্থীদের আন্দোলন, কিন্তু আচমকাই পুলিশের বাধার সম্মুখীন হতে হলে ক্ষিপ্ত হয়ে ওঠে চাকরি প্রার্থীরা এবং আরও তীব্র রূপ নেয় তাদের আন্দোলন। ক্রমশ রাত বাড়ার সাথে সাথে জোরালো হয় চাকরি প্রার্থীদের স্লোগান। এদিন চাকরিহারাদের পাশে ছিল মেডিকেল। রাজনৈতিক রং লাগতে দেব না বলে আন্দোলনকারীদের পাশে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। সেখান থেকে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন তিনি। কি বার্তা উঠে এলো সেখানে, শুনুন। থেকে অর্ডার করে খাবার এসএসসি ভবন থেকে অর্ডার হচ্ছে। হ্যাঁ, ওরা তো খাবেই, ওরা তো চব্য চস্য লেজ্জ পেয়েও খাবেই। হ্যাঁ, কি আর বলবো, এটা নিয়ে কিছু বলার নেই। খাবার অধিকার সবাই আছে, তারপরে টাকা না খেলেই হতো। তা খাবার অধিকার আছে, জোম্যাটোর খাবার খান, কয়লা বালি চাকরি এগুলো তো না খেলেও চলতো, তাই না? আমরা দেখেছিলাম যে জুনিয়র বায়ো টয়লেট আসছে দাদা, একটু সময় দিতে হবে, ঘন্টা দুয়েক লাগবে। আমি এটা যেটা আনবো সেটা দয়া করে শুধু যাতে আপাতত মহিলারাই ব্যবহার করেন, বাকিরা এসএসসি ভবনের সামনে গিয়ে করে দেবেন, ওইটাকেই করে দেবেন বা ওটাকেই টয়লেট বানিয়ে এসএসসি ভবনকে টয়লেট বানাতে বলছে। আর কি করবে? এসএসসি ভবন আমার কোন কাজে লেগেছে? বাংলার মানুষের কোন কাজে লেগেছে? ওটাকে বায়ো টয়লেট বানিয়ে দেওয়া দিচ্ছে। বলেন না, বলছি মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা শিক্ষকরা সব একটা টয়লেটের জন্য হাহাকার করছে। এই তো বাংলার শিক্ষার অবস্থা, মাস্টারদের এই তো সম্মান।